শেষ হয়েছে গুয়াদালাহারা স্টেডিয়ামে 4 ম্যাচের রোমাঞ্চ। বিশ্বকাপের উন্মাদনায় কিছু সময়ের জন্য ছুটিতে পাঠিয়ে ফুটবল প্রেমীরা ঢু মারছেন মেক্সিকোর হালিস্কো রাজ্যের এক জাদুকরী শহরে, নামটার টাকিলা। স্টেডিয়াম থেকে 56 কিলোমিটার দূরের এই শহরের চারপাশ জুড়ে শুধুই আগাভ উদ্ভিদের সবুজের হাতছানি। এর থেকেই তৈরি হয় বিশ্বখ্যাত পানীয় টাকিলা। শহরের নামে পানীয়টির নামকরণ হয় একই নামে, আর তা দেখতেই ডিস্টিলারিগুলোতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। যখন আগাভে আমাদের এখানে আসে তখন শ্রেণীভেদে এগুলোকে 2 থেকে 4 টুকরো করা হয়। প্রায় 12 ঘন্টা ধরে চলে এগুলো সেদ্ধ করার প্রক্রিয়া। ক্রাশিং মেশিনে প্রক্রিয়াকরণের পর রস বের করে পাঠানো হয় গাজন ট্যাঙ্কে। চূড়ান্ত প্রক্রিয়া শেষে এই পানীয় পরিপক্ক করার জন্য সংরক্ষণ করা হয় ওক কাঠের ব্যারেলে। আর এই পুরো প্রক্রিয়া কাছ থেকে দেখতে ব্যারেল আকৃতির বিশেষ বাসে চড়ে গান বাজনার তালে নেচে গেয়ে ডিস্টিলারিতে উপস্থিত দেশি বিদেশি পর্যটকরা। সত্যি বলতে আগে আমার খুব একটা টাকিলা পানের অভিজ্ঞতা ছিল না, কিন্তু এখানকারটা মুখে দেওয়ার পর বুঝলাম এটা আসলেই ভীষণ সুস্বাদু। আমার কাছে এটা অন্য সবগুলোর চেয়ে আলাদা ও সেরা লেগেছে। ওক কাঠের ব্যারেলে দীর্ঘদিন রাখার কারণে এটার স্বাদ একদম ভিন্ন। ডিস্টিলারি ঘুরে পর্যটকদের দল পা বাড়ায় টাকিলা শহরের প্রাণবন্ত রাস্তায়। স্ট্রিট সাইড স্টলগুলোতে ঐতিহ্যবাহী কায়দায় তৈরি ককটেলের গ্লাসে চুমুক পর্যটকদের। টাকিলা বেশ কড়া পানীয়। আমরা বিভিন্ন ধরনের ফ্লেভার ট্রাই করেছি, তবে এস টাকিলার কাঠের ফ্লেভারটা দারুণ। মাঠের ফুটবলের পাশাপাশি মেক্সিকোর শতবর্ষী এই ঐতিহ্যবাহী স্বাদ গায়ে মেখেই তৃপ্তির ঢেকুর তুলছেন ফুটবল প্রেমীরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।